গন্ডগোল হয়েছে স্টেশনে গন্ডগোল হয়েছে। এবং সাধারণ মানুষ যখন স্টেশনের কাছে আমাদের বাড়ি, তাহলে পাড়া থেকে ছেলেরা রয়েছে, স্টেশনে সব রয়েছে, সব সময় 24 ঘন্টা থাকে। তাহলে তারাই যখন রয়েছে, তাদের পিছনে তেড়ে এসে কেন এই পাড়ার ভিতরে এসে মেয়ে ছেলেরা সব বাড়িতে রয়েছে, তাদের বাড়ির ভিতরে ঢুকে কেন মেরে যাবে? আপনার বাড়ি ঢুকে মেরে গেছে? হ্যাঁ, আমার কাকাকে বাড়ি ঢুকে মেরে গিয়েছে বিচ্ছিরি না, অথচ গালাগালিও করে যাচ্ছে, এখানে দাঁড়িয়ে গালাগালিও করে যাচ্ছে, যে যারা করলো তাদের কিছু বললো না, সাধারণ মানুষ গাল খাচ্ছে এবং বাড়ির ভিতরে ঢুকেও মারছে। কতজন পুলিশ এসেছিল? ওরা 7-8 জন ছিল। কোন থানার পুলিশ? ওরা র্যাব ছিল এবং মুস্তি থানারও মনে হচ্ছে ছিল। যারা গন্ডগোল করছিল তাদেরকে না ধরে আপনাদেরকে গালাগালি? হ্যাঁ, গ্রামের পাড়ার ভিতরে ঢুকে এই অবস্থাগুলো করছে। কি নাম আপনার? আমার নাম নাসিমা বিবি। সব থেকে একটা বড় কথা এখানে আমি জানাই, যে মানুষটাই প্রতিবাদ করেছে সে অন্যায় কিছু করেনি, তাহলে সেই সূত্র ধরে কেন এতগুলো কে হবে? সে যে দল হোক, সে নিজের পার্টির কথাও বলেছে যে আমার পার্টি যদিও করে, উনি করে আইএসএফ। উনি কথাও বলেছে যে বলে তৃণমূল হোক, সিপিএম হোক, আইএসএফ হোক, যে পার্টি টাকা চাইবে আমার কাছে বলবে, আমি যা একটা ব্যবস্থা করব। এসব গরিব মানুষদের জন্য, সাধারণ মানুষদের জন্য। তারা কোথায় পাবে এইগুলো? যদি কেউ 1,20,000 টাকা দিচ্ছে, তার থেকে যদি 30,000 টাকা নিয়ে নেয়, প্রথম কিস্তি ঢুকছে 7,000 টাকা, 60,000 টাকা, তাহলে 60,000 টাকার ভিতরে যদি 30,000 টাকা প্রথম নিয়ে নেয়, আমাদের 30,000 টাকা সে কী করবে? এবং সেও বলছে যে যতক্ষণ না ঘর দেখাবে তার ঘরটা ঢোকাবে না, টাকা ঢোকাবে না। তাহলে 30,000 টাকা কীভাবে সে ঘরটা ঢোকাতে পারে? শাসক দল, যারা করাচ্ছে তারাই চাচ্ছে, যারা ঢোকাচ্ছে তারাই চাচ্ছে। আচ্ছা, এখানে যারা পাওয়ার যোগ্য এই বাংলার বাড়ি, তাদেরকে দিচ্ছে কি সবাইকে? না, সবাই পাচ্ছে না। দিচ্ছে মানে জমা দিচ্ছে, সব কাগজপত্র সব জমা দিচ্ছে, কিন্তু পাচ্ছে না। সাধারণ মানুষ যারা পাওয়ার যোগ্য যারা, তারা পাচ্ছে না। পাচ্ছে কারা? যাদের দেওয়ার প্রয়োজন, যাদের দিলে ওদের লাভ হবে। আমরা খাচ্ছি, আমরা পাচ্ছি না। আমাদের ড্রেনগুলোর অবস্থা দেখুন, রাস্তার অবস্থা দেখুন, এইগুলো আমরা ওদের পিছনে আছি, ওদের পিছনে খাচ্ছি, অথচ আমরা এইরকম নোংরা জঘন্যের ভিতরে আমরা বাস করছি। একটা স্টেশনের কাছে, একটা মসজিদের কাছে অত বড় একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে সবাই নামাজ পড়তে যায়, সমস্ত মানুষ, স্কুল পাঠশাল, বাচ্চা কাচ্চা আমরা নিয়ে যাই। এই সমস্ত রাস্তা দিয়ে কি আমাদের হাঁটার যোগ্য না? এই সব ড্রেন আমাদের প্রাপ্য। কেন এইসব হবে? আমরা কেন কি এইগুলো পাই না কেন? 2026 সাল পড়ে গেল, এখনো মাটির ঘর কেন? মাটির ঘর আমরা সব কিছু জমা দিই, কিন্তু আমরা সময় সময় জমা দেওয়ার সত্ত্বেও পাই না কোনো জিনিস। আমফানে সব কিছু খোলা, চাল ভেঙে পড়ে গেছে, ফটো করাচ্ছি, রেপোর্ট করাচ্ছি, সব জিনিসটা দিয়ে পাঠিয়েছি, তবু কোনো সিদ্ধান্ত পাইনি। যেহেতু কিছু আনতে যাই, যে তোদের নামে কিছু আসে না। প্লাস্টিক পেয়েছি, তাও অনেক ঝগড়াঝাঁটি করে একটা প্লাস্টিক পাওয়া যায়, তাছাড়া কিছু পাওয়া যায় না। বাংলা কোনো আবর্জনা পাইনি আমরা, তার কারণে গরিব মানুষ খেটে খাই, তারপর আমরা পেটে গামছা বেঁধেও আমরা লোন নিই আমাদের ঘর দুয়ার ঠিক করে। তখন বলে কি তোরা কি সরকারি টাকা পেয়েছিস? কিন্তু আমরা সরকারি টাকা এখনও কেউ কোনো টাকা পাইনি। মাটির ঘর হয়েও আমরা কিছু ব্যবস্থা করতে পারি না। এগুলো কি কারোর চোখে দেখা পড়ে না? সমাজে কারোর নজরে আসছে না যে আমরা মাটির ঘরে কত কষ্ট করে ঝড় বৃষ্টি শীতকালে থাকি, সেটা নজরে আসে না এদের। কোনো সময় কোনো জিনিসটা প্রতিবাদ করতে গেলেও পাওয়া যায় না আমাদের। এমনকি আমার প্রতিবন্ধী একটা বাচ্চা আছে, তার কারণে অনেক জায়গায় ছুটেছিলাম। যদি এইখানে কারো কাছে যাই যে এই জিনিসটার জন্য কিছু করে দিবি, বলছে তোর প্রতিবন্ধী কার্ড করে। আমরা তো সরকারি থেকে সব কিছুই করেছি, কিন্তু টাকা পেয়েছিলাম না। আমরা মাসকে মাস, বছরকে বছর ছুটে তবে আমার প্রতিবন্ধী বাচ্চার একটা কার্ড করতে পেরেছি, কিন্তু এটা কেউ সহযোগিতা করেনি আমাদের কিছু না, কোনো সহযোগিতা করে না। এখানে যেগুলো মানুষ চিনে তাদের কাছে গিয়েছিলাম, তারা কোনো সহযোগিতা করেনি আমাদের। কি নাম? তুহিনা বিবি। করছে মেয়েদের, বেই ঢোক বেরো, এই মার সব মার করছে, লাঠি চার্জ করছে। মেয়েরা বাড়ি থেকে ছুট মেরে ঢুকে